অল্প চাওয়া আর অল্প পাওয়া, আর তাতেই বিশাল সন্তুষ্ট। এই চরাঞ্চলের মানুষগুলোকে দেখুন, এই ছোট ছোট কুঁড়ে ঘরেও কত সুখে এবং স্বাচ্ছন্দ্যে বসবাস করছে। অথচ আমরা বড় বড় দালান কোঠায় থেকেও আমাদের মনে একটুও শান্তি থাকে না, লেগে থাকে সারাক্ষণ অশান্তি আর ঝগড়া। অথচ এই মানুষগুলো কত শান্তিতে বসবাস করছে এখানে। এত সুন্দর ভিডিওর জন্য একটি শেয়ার তো পেতেই পারি। এই ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবে না এমন কোনো মুসলমান থাকতে পারে না, কারণ এই কুয়াটি হচ্ছে সেই কুয়া যে কুয়ার পানি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেখলে উপরে উঠে আসতো। সুবহানাল্লাহ। দেখুন এই ভাইটা এক নজরে নিচের দিকে তাকিয়ে আছে, কি দেখছে জানেন? দুনিয়াতে এক টুকরো জান্নাত দেখছে। মাশাল্লাহ, ভিডিওটি শেয়ার করে দিবেন। শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। আমি যখন প্রথম দেখেছিলাম মাথা আমার পুরোই হ্যাং হয়ে গিয়েছিল, যে একটা পাথরের ভিতরে এত সুন্দর এত ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় সবকিছু, আর ভিতরটা দেখে মনে হচ্ছে সাগরের তলদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন। মাশাআল্লাহ, এই লোকটার কত প্রতিভা একবার দেখুন। সে কয়েনের উপর খোদাই করে এক এক মসজিদের ডিজাইন করে ফেলেছে এবং কাবা শরীফেরও ডিজাইন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কত জ্ঞান দিয়েছে। ভিডিওটি শেয়ার করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে এই কালিমার দাওয়াত শেয়ার করবে তাকে না নিয়ে তিনি জান্নাতে প্রবেশ করবেন না। তাই জলদি এই কালিমাটি শেয়ার করে দিন। মাশাআল্লাহ, এই জায়গাটি একবার দেখুন। এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করেছিলেন, তাই এখনো এই জায়গাটিকে সংরক্ষণ করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। মাদ্রাসার বাচ্চাদের ভিডিও কেউ শেয়ার করতে চায় না, কারণ শয়তান আপনাকে এই ভিডিওটি শেয়ার করতে আটকায়। আপনি ভিডিওটি শেয়ার করে শয়তানকে পরাজিত করে দিন এবং এবং সবাইকে দেখিয়ে দিন কিভাবে মাদ্রাসার ছোট ছোট শিশুরাও মা বাবাকে ছেড়ে দূরে গিয়ে এভাবে কোরআনের পাখি হয়ে আসে। আল্লাহ তাআলা এই শিশুদেরকে উত্তম রূপে কবুল করুক। আমিন। এইটা আল্লাহ তাআলার এত সুন্দর একটা সৃষ্টি। এই পাথরটারে কয় লাইট স্টোন। এই পাথরটা দিনের মধ্যে কিছু বোঝা যায় না, যখনই এটা আন্ধারের মধ্যে বা ঘরের ভিতরে নেওয়া হয় তখন এটা আলো ছড়ায় দেয়। আল্লাহ তাআলার কি অপরূপ একটা সৃষ্টি, মাশাআল্লাহ। চমৎকার একটি কৌশল। ভিডিওটি ভালো করে খেয়াল করুন। কোনো রকম চিটিংবাজি ছাড়াই নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিভাবে এই হুকটি এই রাবারের ব্যান্ড থেকে বের করা হয়। ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে খুব সহজেই আপনিও পারবেন এমন সব কঠিন ধাঁধা। এ হচ্ছে সেই কাটা গাছ, যে কাটা গাছ এক বুড়িমা আমার প্রাণের নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসা যাওয়ার রাস্তায় বিছিয়ে রাখতেন, আর তিনি হাত দিয়ে এই কাঁটাগুলোকে দূরে সরিয়ে সরিয়ে পথ চলতেন, কিন্তু কখনো সেই বুড়িমার বিরুদ্ধে অভিযোগ করেননি আল্লাহর কাছে। কিন্তু একদিন রাস্তায় কাঁটা বিছানো না দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বুড়িমার খোঁজ খবর নিতে গিয়ে দেখেন সেই বুড়িমা অসুস্থ। আর আমাদের প্রিয় নবীর এত নরম মনোভাব দেখে সেই বুড়িমা ইসলাম কবুল করেন। সুবহানাল্লাহ। কাবা শরীফের সকল হাজিগণ আর সকল সিকিউরিটি যখন ঘুমিয়েছিল, তখন এই বোনটি একা একাই আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য কাবা শরীফ তাওয়াফ করছিল। এমন সুযোগ কয়জনই বা পায়? ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখুন এই বোনটিকে 2 বছর চেষ্টা করে সুই সুতা দিয়ে এই কোরআন শরীফটি বানিয়েছেন। সুবহানাল্লাহ। 2 বছর এই আপুটি চেষ্টা করেছেন একটি কোরআন শরীফ বানাতে, অথচ আপনাদেরকে 2 মিনিট সময় হবে না ভিডিওটি শেয়ার করে দিতে? এই সেই গ্রাম, এই সেই রাস্তা, এই রাস্তা দিয়েই আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার সাথে চলাফেরা করতেন। ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই যে দেখুন, এই ভাইটিকে আল্লাহ তাআলা কত মেধা দিয়েছেন। তিনি দুটি পাতার মধ্যে একটি পাতায় লিখেছেন আল্লাহ তাআলার নাম, অন্যটিতে লিখেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভাই, আপনি যেই ধর্মের লোকই হন না কেন, আপনার প্রতি আমার এই বিশ্বাসটি আছে যে এই নামাজের ভিডিওটি দেখে আপনি শেয়ার না করে পারবেন না। কারণ এই দৃশ্যটি এতটা সুন্দর একটা দৃশ্য আর এতটা মনোমুগ্ধকর একটা দৃশ্য, যে কেউ যে কোনো ধর্মের মানুষ এটা শেয়ার করে দিবে। আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি এই ভিডিওটি যে যত পারেন শেয়ার করে দিবেন, কারণ দেখুন ইহুদিদের চক্রান্ত মুসলিমদের নামাজ পড়া জায়নামাজের উপর কিভাবে প্রতিকৃতি এঁকে তারা বাজারে ছেড়ে দিচ্ছে, আর আমরা কাকে সেজদা করছি যে না জেনে না বুঝে।